শুভ সকাল বন্ধুরা। দেখো সকালে ঘুম থেকে উঠি, ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে বের হয়ে তারপর দেখো ছেলেকে নিয়ে পড়তে বসেছি। সকাল টাইমে ঘরের কাজকর্ম সব ফেলে রেখে ছেলেকে নিয়ে পড়তে বসলাম। এই যে ছেলে লিখছে, অনেক কষ্ট করে পড়তে বসাতে হয়। পড়তে বসে অনেক কথা বলে, আমার মাথায় নষ্ট করে ফেলে। অনেক কথা বলবে, একটা লিখবে আর অনেকবার লাফাবে, কি করবে। আর কথা বলতে বলতে আমার মাথাটা একবারে নষ্ট করে ফেলে। তারপর দেখো লেখাটা অনেক দিন না লিখলে ভুলে যায়। এই যে ভুলে গেছে, তা মিটিয়ে নিয়েছে, বলছে হয়নি। আমি বলছি এখানে জায়গা আছে তো এখানে লেখো, ও ওখানে লিখবে। আর প্রত্যেক দিন সকালে উঠে ও পড়তে বসে, এটা ভালো অভ্যাস করেছে। কিন্তু অনেক কথা বলে, কি বলবো, লেখাটা ভুলেই গেছে দীর্ঘইটা। তারপর আমি তাকে দেখিয়ে দিলাম হাতে ধরে। আর এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো এখানে ভাত বসিয়ে দিলাম, ছেলেকে স্কুলে দিয়ে করে কাজে লাগলে। এখন আজকের স্কুলে দেব না। আর এই যে এখানে ডালের মধ্যে লাউ দিয়েছি, ডাল দিয়ে আর লাউ দিয়ে বানাবো। তারপর ছোটো আলু আছে, ছোটো আলু ভাজা করব। এই যে ছোটো আলু, এই যে ছোটো ছোটো আলু আছে, সেটাকে ভাজা করব। আর এই যে ছেলে এসেছে আমার কাছে, অনেক কথা বলে। ঘরে তো এমন কেউ মানুষ নেই, তার জন্য ও আমার সঙ্গে সারাদিন কথা বলতে থাকে। আর তারপর ঘর মুছবো। এই যে দেখো এই রুমটা মুছবো। আর ভাবছিলাম ক্যামেরা বসাবো। আমার তো ক্যামেরা কি বলে যে স্ট্যান্ড নাকি, এটা নেই, কোথায় বসাবো কি করব। তারপর ভাবছি যে না বসিয়ে ঘরটা মুছে নিই। এই বালতির মধ্যে মাটি নিয়েছি আর গোবর নিয়েছি। অনেক চেষ্টা করেছি এমনি বসাবো কোথায় আর কি, অনেকবার চেষ্টা করার পরও বসাতে আর পারলাম না, তার জন্য এমনি মুছে নিলাম। সেট করতে পারিনি। তারপর আর কি করব, ভাবছি আর হবে না, স্ট্যান্ড নেই, তার জন্য আর এটা হচ্ছে না। তারপর ভাবছি না, এরকম করে কাজে লস হয়ে যাবে, তার জন্য মুছে নিই। আর এই যে আসলাম, এখন মুছবো। এখানে মাটি সব কিছু নিয়ে রেখেছি। আর এই ঘরটা যেরকম রাখি সেরকম থাকে, এত নোংরা হয় না, কিন্তু কয়েকদিন পর পর মুছতে হয়। আর এই যে দেখো মুছে ফেলেছি। এই যে দেখো কি সুন্দর করে মুছে নিলাম। এখন দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আর ভাবছিলাম এই যে ক্যামেরা সেট করতে করতে অনেক সময় চলে গেছে, ক্যামেরা বসাতেই পারিনি, স্ট্যান্ড নেই আমার। তারপর ভাবছি এই রুম মুছে আর মুছবো না। তারপর এখানেও মুছে দিলাম, চুলা পাটটা নোংরা হয়েছে। এখানে রান্না করলে চুলা পাটটা এমনি নোংরা হয়ে থাকে। আর ফাইনালি দেখো এখানে রান্নাঘরটা বানানো হচ্ছে। এই যে বেড়া বানানো শেষ, এখন খালি উপরে কি দেব ভাবছি আর কি। উপরে পলিথিন দিয়ে দেবো না টিন দেবো সেটা ভাবছি। কিন্তু রান্নাঘরটা ফাইনালি হয়ে আসছে আর কি, বেড়াটা হয়ে গেছে, খালি উপরের কিছু লাগালেই হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব কর।